যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামালো তেহরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের চলমান প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৮তম ধাপের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে IRGC অভিযানের সবশেষ এই পর্যায়কে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তারা জানায়, যখন ইরানিরা মুষ্টিবদ্ধ হাতে লাখো মানুষের সমাবেশে পরিণত হয়ে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ব্যাপক সমর্থন জানাচ্ছে, ঠিক তখনই শত্রুর লক্ষ্যবস্তুগুলোতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে। IRGCর বিবৃতিতে উল্লেখ করা হয়, ট্রু প্রমিস 4 এর ৭৮তম হামলাটি যুদ্ধের ইতিহাসে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছে। বিবৃতি অনুযায়ী ইসরায়েলের দখল করা ইলাত বন্দর, পারমাণবিক চুল্লির সুরক্ষিত শহর ডিমোনা এবং উত্তর তেলাবিবের লক্ষ্যবস্তুগুলোতে ইমাদ এবং মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্র ও অ্যাটাক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। IRGC এ নিয়ে দ্বিতীয়বার ডিমোনাতে আঘাত আনল। এর কয়েকদিন আগেই তারা একটি পাল্টা হামলায় এই শহরটিকেই লক্ষ্যবস্তু করেছিল। ওই হামলায় ডিমোনা এবং এর পাশের শহর আরাদে ২০০রও বেশি মানুষ হতাহতের ঘটনা ঘটে। IRGC আরও জানায়, তাদের অভিযানের ৭৮তম পর্যায়ে এ অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে IRGC হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করে, বাহিনীটির অধিকাংশ কমব্যাট ইউনিট এবং লাখো বাসিজ স্বেচ্ছাসেবক সেনা এখনও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেনি। তাদের সম্ভাব্য অংশগ্রহণ সংঘাতকে আরও তীব্র করে তুলবে এবং আগ্রাসনকারীদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে ইরান বিরোধী সামরিক তৎপরতা শুরু হওয়ার পরপরই অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে ইরান। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।